বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত নদীর তলদেশ শুকিয়ে যাবে এবং এর তলদেশ থেকে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই সম্পদ নিয়ে মানুষের মধ্যে ভয়ানক খুনাখুনি না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সেই ফিতনায় শতকরা ৯৯ জন লোক নিহত হবে এবং তাদের প্রত্যেকে বলবে, সম্ভবত আমি বেঁচে যাব এবং এই সম্পদ আমি একাই লাভ করব। বিপুল পরিমাণে খনিজ সম্পদের আবিষ্কার হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন জমিন তার কলিজার টুকরা উপড়িয়ে ফেলবে, যা স্বর্ণ ও রূপার মতো হবে। এই সম্পদের কাছে কোনো হত্যাকারী এসে ঘৃণার সাথে বলবে, হায় রে, এই সম্পদের জন্যই আমি অন্যায়ভাবে কত মানুষকে হত্যা করেছি। এরপর আত্মীয়তা ছিন্নকারী এসে বলবে, এই সম্পদের জন্যই কি আমি আপন আত্মীয় স্বজনদের থেকে সম্পর্ক ছিন্ন করেছি। এরপর চোর এসে বলবে, এই মালের জন্যই কি আমার হাত কাটা হয়েছে। এরপর তারা সকলেই এই সম্পদ পরিত্যাগ করে চলে যাবে। কেহ তা থেকে কিছুই গ্রহণ করবে না। মানুষ কবরে গিয়ে গড়াগড়ি করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, দুনিয়া সেই সময় পর্যন্ত শেষ হবে না যে পর্যন্ত না কোনো ব্যক্তি কবরের কাছে দিয়ে যাওয়ার সময় এই কবরের উপরে গড়াগড়ি দিতে থাকবে এবং আকাঙ্ক্ষা ও অনুতাপের সাথে বলবে, হায় রে, কতই না উত্তম হতো এই কবরবাসীর স্থানে যদি আমি হতাম। আর এই আকাঙ্ক্ষা দিনের প্রতি আগ্রহ প্রকাশার্থে হবে না, বরং দুনিয়ার বিপদ মুসিবতের তাড়নায় অতিষ্ঠ হয়ে প্রকাশ করবে। কিয়ামতের নিদর্শন আগুন প্রকাশ পাবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার প্রথম নিদর্শন হলো এমন এক ধরনের আগুন বের হবে, তা মানুষকে পূর্ব দিক থেকে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে একত্রিত করবে। কিয়ামতের আগে সময় সংকুচিত হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিন সংকুচিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। অর্থাৎ একটি বছর হবে এক মাসের সমান, এক মাস হবে একটি সপ্তাহের সমান, একটি সপ্তাহ হবে এক দিনের সমান, এক দিন হবে এক ঘন্টার পরিমাণ, আর এক ঘন্টা হবে আগুনের একটি শিখা ওঠার সময় পরিমাণ। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহদী হবে আমার বংশের উজ্জ্বল চেহারা ও চোনাখ বিশিষ্ট। তিনি ন্যায় ও ইনসাফ ছাড়া জমিনকে এমনভাবে পরিপূর্ণ করে দেবেন যেমনইভাবে তৎপূর্বে তা জালিম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল। আর তিনি ৭ বছর ক্ষমতায় বহাল থাকবেন, যখন ঈমান ও আমল কোনো উপকারে আসবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি নিদর্শন যখন প্রকাশ পাবে তখন আর কারো ঈমান ও তার আমল কোনো উপকারে আসবে না, যদি এর পূর্বে ঈমান এনে না থাকে। আর এই ৩টি নিদর্শন হলো, ১ নম্বরে হচ্ছে পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়া, ২ নম্বরে হচ্ছে দাজ্জালের আবির্ভাব, ৩ নম্বরে হচ্ছে দাব্বাতুল আরদ বের হওয়া। দাজ্জাল কোথায় থেকে বের হবে? হযরতে নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী রাস্তা দিয়ে বের হবে। সে ৪০ দিন জমিনে থাকবে। তখনকার ১ মাস হবে ১ বছরের সমান। তার চলার গতি হবে মেঘের মতো। তার কথা মতো আকাশ থেকে বৃষ্টি প্রবাহিত হবে, জমিনে ফসল দেবে। তার কথা অমান্যকারী দুর্ভিক্ষে পতিত হবে। সম্পদ তার পিছনে পিছনে ছুটতে থাকবে। সেই লোকদের খুন করে আবার জীবিত করবে। ঠিক এমন সময় ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব প্রান্তের সাদা রঙের মিনার থেকে হলুদ বর্ণের ২টি কাপড় পরিহিত অবস্থায় ২ জন ফেরেশতার কাঁধে ভর করে অবতরণ করবেন। তখন তার মাথা থেকে ফোঁটা ফোঁটা ঘাম ঝরবে। যে কোনো কাফের তার শ্বাস পাবে, সে সাথে সাথে মারা যাবে এবং
বাইতুল মুকাদ্দাসের রুদ্ধ নামক একটি দরজার কাছে দাজ্জালকে হত্যা করবেন। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে ইয়াজুজ মাজুজের সংবাদ দেবেন এবং ঈসা নবীর সঙ্গীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলবেন। ইয়াজুজ মাজুজের প্রথম দল সিরিয়ার একটি নদী অতিক্রম করবে এবং তার সবটুকু পানি পান করে শুকিয়ে ফেলবে। সে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাবে। সেখানে কোনো লোক না পেয়ে উপরের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহকে মারার জন্য। আল্লাহ তখন তাদের তীরগুলোর রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন। এ সময় ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীগণ তুর পাহাড়ে চরম দুরবস্থায় থাকবেন। এরপর গরুর নাকে যেই রোগ হয় সেই রোগ ইয়াজুজ মাজুজের গর্দানে দেবেন। এর কারণে তারা সমূলে ধ্বংস হবে। এরপর ঈসা নবী সঙ্গীদের সহ পাহাড় থেকে নিচে আসবেন, কিন্তু ইয়াজুজ মাজুজের মরার দেহের দুর্গন্ধে এক বিক্ষত জায়গাও বাদ থাকবে না। এরপর আল্লাহ পাক বকতি উটের ন্যায় গর্দান বিশিষ্ট লম্বা লম্বা পাখির ঝাঁক প্রেরণ করবেন এবং সেই পাখিরা সমস্ত মরদেহ উঠিয়ে নিয়ে যাবে এবং প্রবল বৃষ্টিতে সমস্ত জমিন ধুয়ে যাবে। এরপর সমস্ত জিনিস বরকতপূর্ণ হবে। এরপর হঠাৎ একদিন একটি স্নিগ্ধ বায়ু প্রবাহ প্রত্যেক মুমিনের রূহ কবজ করবে। এরপর শুধু পাপিষ্ঠ লোকেরা অবশিষ্ট থাকবে। এরপর কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। যারা দাজ্জালের সঙ্গী হবে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের অনুসরণ করবে এবং তাদের মাথা চাদরে ঢাকা থাকবে। বর্তমানে দাজ্জালের অবস্থান কোথায়? হযরতে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের এক সাগর দ্বীপে অবস্থান করছে। ঈসা নবীর পরিচয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি স্বপ্নে দেখেছি কাবা শরীফে ঈসা আলাইহিস সালাম তাওয়াফ করছেন এবং তার মাথায় সুন্দর বাবরি চুল কোঁকড়ানো। ঈসা নবী উম্মতে মুহাম্মাদীকে মর্যাদা দেবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল লোক সত্যের উপর বহাল থেকে বাতিলের বিরুদ্ধে বিজয়রূপে কিয়ামত পর্যন্ত সংগ্রাম করে যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সে সময় মুসলমানদের নেতাগণ তাকে নামাজের ইমামতি করার জন্য ডাকবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমরাই ইমাম হও, কেননা আল্লাহ তাআলা এই উম্মতকে মর্যাদা দান করেছেন। হযরতে ঈসাদ ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক ব্যক্তিকে প্রশাসক নিযুক্ত করেছেন, অথচ আমাকে নিযুক্ত করলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই তোমরা আমার পর অগ্রাধিকারের প্রবণতা দেখাবে। সে সময় তোমরা ধৈর্য ধারণ করবে যতক্ষণ না আমার সাথে মিলিত না হবে। কিয়ামতের কিছু নিদর্শন। হযরতে শাকিল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ও আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। তারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই কিয়ামতের পূর্বে এমন এক সময় আসবে যখন সর্বত্রই মূর্খতা ছড়িয়ে পড়বে এবং ইলম উঠে যাবে। সে সময় মানুষ হত্যা ব্যাপক হারে শুরু করবে। প্রতি পরবর্তী যুগ খারাপ হবে। হযরতে জুবায়ের ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজ্জাজের পক্ষ থেকে মানুষ যে নির্যাতনের ভোগ করছে সে সম্পর্কে অভিযোগ পেশ করা হলে তিনি বলেন, ধৈর্য ধারণ করো, কেননা মহান প্রতিপালকের সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পূর্বে তোমাদের উপর এমন কোনো যুগ অতিবাহিত হবে না যা পরবর্তী যুগ এর চেয়েও নিকৃষ্টতম। তিনি বলেন, এই কথাটি আমি তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। সর্বত্রই ফিতনা ছড়িয়ে পড়বে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ফিতনা দেখা দেবে।
তখন উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির তুলনায় ভালো থাকবে, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির তুলনায় ভালো থাকবে, চলমান ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়েও ভালো থাকবে, এবং যে ব্যক্তি সে ফিতনার দিকে তাকাবে ফিতনা তাকে পেয়ে যাবে। সুতরাং তখন কেউ যদি কোনো নিরাপদ আশ্রয়স্থল বা আত্মরক্ষার ঠিকানা পায় তাহলে সে যেন সেখানেই আশ্রয় নেয়। তখন যেসব বিপর্যয় সৃষ্টি হবে। হজরতে হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণের বিষয়াদি জিজ্ঞেস করেছে, কিন্তু আমি তাকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছি, এই ভয়ে যে অকল্যাণ আমাকে পেয়ে যায় না। আমি জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জাহিলিয়াতে ও অকল্যাণের মাঝে ছিলাম, এরপর আল্লাহ আমাদেরকে এই কল্যাণের মাঝে নিয়ে এসেছেন, এই কল্যাণের পর আবারও কি অকল্যাণ আসবে? তিনি বলেছেন, হ্যাঁ। তখন আমি বলেছি, যদি এরূপ পরিস্থিতি আমাকে পেয়ে যায় তাহলে কি করতে নির্দেশ দেন? তিনি বলেছেন, মুসলমানদের জামাত ও ইমামকে আঁকড়ে থাকবে। আমি বলেছি, তখন যদি মুসলমানদের কোনো জামাত ও ইমাম না থাকে? তিনি বললেন, তখন সকল দল মত পরিত্যাগ করে সম্ভব হলে কোনো গাছের শিকড় কামড়িয়ে ধরে থাকবে, যতক্ষণ না সে অবস্থায় তোমার মৃত্যু উপস্থিত হয়। কিয়ামতের আগে কিছু লোক নিজেকে নবী রূপে দাবি করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ৩০-এর কাছাকাছি মিথ্যাবাদী দাজ্জালের প্রকাশ না পাবে। তারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর প্রেরিত রাসূল বলে দাবি করবে, এবং যতক্ষণ ইলম তুলে নেওয়া না হবে আর ভূমিকম্প অধিক হারে না হবে আর জামানা সংক্ষিপ্ত না হবে এবং ফিতনা প্রকাশ না পাবে আর হাজর ব্যাপক হারে হবে। হাজর হলো হত্যা। আর যতক্ষণ তোমাদের মাঝে ধন সম্পদ বৃদ্ধি না পাবে, তখন সম্পদের এমন সয়লাভ শুরু হবে যে সম্পদের মালিক তার সদকা কে গ্রহণ করবে এ নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে থাকবে। এমনকি যার কাছে সেই সম্পদ পেশ করবে সেই বলবে, আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই। হঠাৎ করেই কিয়ামত সৃষ্টি হবে। আর যতক্ষণ মানুষ সুউচ্চ প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে পরস্পরের প্রতিযোগিতা অবতীর্ণ না হবে, আর যতক্ষণ এক ব্যক্তি অপর ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, হায় আমি যদি এই কবরবাসী হতাম, এবং যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং সকল লোক তা দেখবে, এবং সেদিন সকলে ঈমান আনবে, কিন্তু সেদিন তার ঈমান কোনো কাজে আসবে না। যেই ব্যক্তি এর আগে ঈমান আনেনি, ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি। আর অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে দুই ব্যক্তি পরস্পরে বেচা কেনার উদ্দেশ্যে কাপড় খুলবে, কিন্তু তারা বেচা কেনাও গুছিয়ে রাখা শেষ করতে পারবে না। অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে এক ব্যক্তি তার উটের দুধ দহন করে ফিরছে, কিন্তু সে পান করতে পারবে না। কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে এক ব্যক্তি তার হাউজ আস্তর করছে, কিন্তু সে পানি পান করাতে পারবে না। অবশ্যই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যে এক ব্যক্তি মুখের কাছে আহার তুলবে, কিন্তু সে তা খেতে পারবে না। এমন সময় কিয়ামত কায়েম হয়ে যাবে। মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি হলো মানুষ মসজিদ নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা ও গর্ব করবে। এমন এক সময় আসবে ইমাম পাওয়া যাবে না। হযরতে সালামা বিনতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও অন্যতম যে মসজিদে সমবেত নামাজিগণ একে অপরকে ঠেলবে, অর্থাৎ ইমামতি করার জন্য আহ্বান করবে, কিন্তু তাদের নামাজ পড়াতে পারে এমন কোনো ইমাম পাবে না। জঘন্য লোকদের উপর কিয়ামত প্রভাব পড়বে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
দুনিয়ার জঘন্যতম লোকদের উপরে কিয়ামত অবতীর্ণ হবে। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হবে ততক্ষণ কিয়ামত নাজিল হবে না। তিনি আরও বলেছেন, কিয়ামত এমন লোকদের উপর আগমন করবে না যারা আল্লাহর নাম জিকির করে। মুসলমান বেঁচে থাকতে কিয়ামত হবে না। একটি সুদীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে যে যেহেতু মুসলমান বর্তমানে থাকলে কিয়ামত অবতীর্ণ হবে না, কাজেই আকস্মিকভাবে আল্লাহ দুনিয়ার এক শীতল বাতাস প্রবাহিত করবেন। এটা মুসলমানদের ভূগোলে লেগে তাদের প্রত্যেকের মৃত্যু ঘটবে। কিন্তু জঘন্য বেঈমান লোকগুলো বেঁচে থাকবে। তাদের কোনো লজ্জা শরম থাকবে না, বরং অত্যন্ত নির্লজ্জভাবে জনগণের সামনে স্ত্রী লোকদের সাথে ব্যভিচার করবে। এদিন পুনরুত্থানের পর মানুষের অন্তরে সৃষ্টি হবে চরম ভয়াবহতা ভীতি। তবে মুত্তাকিদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ সেদিনের প্রস্তুতি তারা পূর্ব থেকেই নিয়েছিল। তাদের অন্তর আল্লাহ তাআলার সাক্ষাতে ব্যাকুল ছিল। তারা তাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিকর ভয়ঙ্কর দিনের কথা স্মরণ করত, সংশোধন হয়ে চলত, সব রকমের অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখত, সবর করত দুনিয়ার লোভ লালসা থেকে। তারপর প্রতিদানের দিন মহান রব্বুল আলামিন তাদেরকে সেদিনের সব বিপদ ও ভয়াবহতা থেকে রক্ষা করবেন। তাদেরকে দিবেন আনন্দ সুসংবাদ, দান করবেন জান্নাতের অফুরন্ত নিয়ামত, সীমাহীন সুখ শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার মর্যাদার শপথ, অবশ্যই বান্দার ক্ষেত্রে আমি দুটি ভয় অথবা দুটি ভাবনা একত্রিত হতে দেব না। দুনিয়াতে যদি সে নির্ভয় ও সুখ শান্তিতে জীবন যাপন করে, তবে আখিরাতে আমি তাকে ভয় ও বিপদে রাখব। আর যদি সে দুনিয়াতে আমার ভয়ে জীবন যাপন করে, তবে আখিরাতে আমি তাকে নিরাপদে রাখব। এদিন প্রচণ্ড ভয় ও চরম উৎকণ্ঠার দিনে মুমিনদের অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন। ফেরেশতাগণ সেদিন তাদেরকে সান্ত্বনা দিবেন, তাদেরকে সন্তুষ্ট রাখবেন। মহাত্রাস কিয়ামতের বিভীষিকা তাদের বিচলিত করবেন না। ফেরেশতাগণ অভ্যর্থনা জানাবেন তাদের। ফেরেশতাগণ বলবেন, তোমাদের সাথে যেই দিনের ওয়াদা হয়েছিল আজই সেই দিন। সেদিনের অবস্থা বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে। প্রচণ্ড গরমে মানুষ ঘামাক্ত হয়ে নিজ নিজ আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম জমাট হয়ে পায়ের গোছা পর্যন্ত চলে আসবে, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেককে হাসর করা হবে। মুমিনদের জন্য তা হবে সহনীয়, আর কাফিরদের জন্য হবে চরম অসহনীয়। পিপাসার্ত অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামে বলেন, সেদিন দয়াময়ের কাছে ফরহেজগারদেরকে অতিথিরূপে সমবেত করা হবে এবং পাপীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। যখন তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, হাদিসে পাকে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর তাদেরকে বলা হবে, তোমরা কি চাও? তারা বলবে, হে প্রতিপালক, আমরা পিপাসার্ত, আমাদের পানি পান করান। এরপর ইঙ্গিত করা হবে যে তোমাদের জন্য আজ পানি পানের অনুমতি নেই। তারপর তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, একত্রিত করা হবে। মরীচিকা সদৃশ্য আগুনকে তারা পানি মনে করে দলে দলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসটি সহিহ বুখারী শরীফে এসেছে। কিয়ামতের দিন সেই মহাত্রাস আর প্রচণ্ড বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষ আশ্রয়স্থল খুঁজবে। পরিস্থিতি হালকা ও সহজ হওয়ার উপায় তালাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভের পাশাপাশি হাসরের ময়দানের পরিস্থিতি ও ভয়াবহতা লাঘবের জন্য আমলও বলে দিয়ে গেছেন। সেই আমলগুলো কয়েক ধরনের। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী অনেক আমল আল্লাহ তাআলার সামনে বান্দার জবাবদিহি সহজ করে দেবে। আবার মুমিনগণও হবে কয়েক স্তরের। তার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনে অতি উত্তপ্ত পরিস্থিতিতে আরশের ছায়া আশ্রয় দিবেন। সেদিন মানুষ প্রচণ্ড গরমে ঘামাক্ত হয়ে জমাট ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে।
7 ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে নিজ ছায়াস্থলে আশ্রয় দিবেন। 1 নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বরে হচ্ছে ওই যুবক যে আপন প্রতিপালকের ইবাদতে বেড়ে ওঠে। 3 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর সদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4 নম্বরে হচ্ছে সেই দুজন যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার জন্য পরস্পরকে ভালোবাসে এবং পরস্পর পৃথক হয়। 5 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যাকে সুন্দরী নারী অপকর্মের জন্য আহ্বান করলে সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে অতি গোপনে সদকা করে, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এবং 7 নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখের অশ্রু ঝরায়। কিয়ামতের দিন নাফরমানদের অবস্থা কেমন হবে? প্রিয় ভাই ও বোন আমার, হাসরের মাঠে নাফরমানদের অবস্থা বড় ভয়াবহ হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত, এবং যাকে পথ ভ্রষ্ট করেন তাদের জন্য আপনি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাবেন না। আমি কিয়ামতের দিন তাদের সমবেত করব, তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরও বৃদ্ধি করব। সূরা বনী ইসরাঈল। নিজ নিজ আমল অনুযায়ী প্রত্যেকের হাসর হবে। মুমিনদের জন্য তা হবে সহনীয়, আর কাফেরদের জন্য তা হবে চরম অসহনীয়। কোনো কাফেরদের তাদের চেহারায় টেনে হিচড়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কাফেরদেরকে উপর করে তাদের চেহারায় টেনে হাসর করানো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যে প্রতিপালক তাকে 2 পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, তিনি কি তাকে আখিরাতে চেহারায় দিয়ে হাঁটার ক্ষমতা দিতে পারবেন না? আর একত্ববাদে বিশ্বাসী ও শিরক থেকে মুক্ত থেকে যারা মৃত্যুবরণ করেছে, তবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল, বড় গুনাহ বা ছোট গুনাহ, তাদের ফয়সালা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। চাইলে তিনি তাদের সাজা দিবেন অথবা মাফ করে দিবেন। হাসরের ময়দানে অপরাধীদের অবস্থা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। তাদের অবস্থা হবে বিভিন্ন রকম। হাদিসে পাকে সুসংবাদ এসেছে, আবার দুঃসংবাদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ থেকে সতর্ক করে গেছেন যার দরুন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যাকাত না দেওয়া বা অবহেলা করার কী যে শাস্তি! প্রিয় ভাই ও বোন আমার, সেদিন কি অবস্থা হবে? যারা সম্পদ জমা করেছিল সেই সম্পদের যাকাত দেয়নি, সেদিন তারা থাকবে মহা বিপদে, কারণ তারা সম্পদে আল্লাহ তাআলার অংশকে আবদ্ধ করে রেখেছিল, বঞ্চিত করেছিল গরিব দুঃখী মানুষকে। হাদিসে পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছিলেন তারপরেও সে তার যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে 2টি ভয়ানক দাঁতযুক্ত সাপের আকৃতিতে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ বলবে, আমি তোমার সেই সম্পদ, তোমার রত্ন ভাণ্ডার। হাদিসটি বুখারী শরীফে এসেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ হলো, মহান আল্লাহ তাআলা তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে, সেই সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পেঁচানো হবে। আর আল্লাহ তাআলা হচ্ছেন আসমান জমিনের পরম সত্ত্বাধিকারী। আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 180। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল স্বর্ণরূপার অধিকারী যারা সম্পদের যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তাদের সম্পদকে আগুনে নিক্ষেপ করা হবে। সেগুলো যখন আগুন রূপে রূপান্তরিত হবে, তখন ওই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হবে।
ফলে তার কপাল, তার পার্শ্ব, তার পিঠ দগ্ধ হবে। যখনই কিছুটা শিথিল হবে তখনই পুনরায় তা উত্তপ্ত করা হবে। সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। শেষ পর্যন্ত মানুষের বিচার কার্য শেষ হলে তাদেরকে নিজ নিজ গন্তব্য বলে দেওয়া হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সম্পদ যার যা আছে সব আল্লাহ পাকেরই দান। এই নিয়ামতের বৈধ ব্যবহার না করলে এবং হকদারকে তার হক না দিলে কিয়ামতের দিন তা আযাবের কারণ হবে। আর যদি এই সম্পদ বৈধভাবে ব্যয় করে হকদারকে তার হক বুঝিয়ে দেওয়া হয় তাহলে পরকালে সে পুরস্কৃত হবে। কিয়ামত সর্বনিকৃষ্ট মানুষের উপর কায়েম করা হবে। তিনি আরো বলেন, আল্লাহ আল্লাহ যতদিন উচ্চারিত হতে থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। তিনি একথাও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলবে তার উপর কিয়ামত কায়েম করা হবে না। এক দীর্ঘ হাদিসে তিনি বর্ণনা করেছেন, কোনো মুসলমানের উপস্থিতিতে যেহেতু কিয়ামত সংঘটিত হবে না, তাই দুনিয়ার স্বাভাবিক গতিতে হঠাৎ আল্লাহ তাআলা এক নির্মল বায়ু প্রেরণ করবেন, যা প্রত্যেক মুসলমানদের বগলে স্পর্শ করা মাত্রই তারা মৃত্যুবরণ করবে। ফলে এমন নিকৃষ্টতম লোক বাকি থাকবে যারা গাধার ন্যায় নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালকে হত্যা করার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম 7 বছর মানুষের মাঝে থাকবেন। সে সময় দুজন মানুষের মধ্যে সামান্যতম শত্রুতাও থাকবে না। অতঃপর আল্লাহ তাআলা সিরিয়া অঞ্চল হতে ঠান্ডা হাওয়া প্রেরণ করবেন। এতে ঈমানদারগণ খতম হয়ে যাবে। ভূপৃষ্ঠে এমন লোক বাকি থাকবে না যার অন্তরে বিন্দু পরিমাণ কল্যাণ অথবা বলেছেন ঈমান রয়েছে। এমনকি তোমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, সেখানেও এই হাওয়া প্রবেশ করবে আর তার আত্মা বের করে আনবে। এরপর সবচেয়ে নিকৃষ্টতম লোক বেঁচে থাকবে, যারা খারাপ কাজে শীর্ণকায় পাখির ন্যায় দ্রুত দৌড়ে যাবে এবং অন্যের রক্ত প্রবাহিত করতে হিংস্র প্রাণীর ন্যায় বদ স্বভাবের অধিকারী হবে। ভালো কোনো কিছু চিনবে না, খারাপকে খারাপ মনে করবে না এবং তাদের অবস্থা দেখে শয়তান মানুষের রূপ ধারণ করে বলবে, আফসোস, তোমরা কেমন হয়ে গেলে? তোমাদের কি লজ্জা হয় না? মানুষ তাকে বলবে, তুমি আমাদের বলে দাও আমরা কি করব। তাই শয়তান তাদের মূর্তি পূজার তালিম দিবে এবং তাদের রিজিক ফিরে যাবে এবং সচ্ছল জীবন যাপন করবে। এমত অবস্থায় হঠাৎ সিংহায় ফু দেওয়া হবে। সকলেই এর আওয়াজ শুনতে পাবে। আওয়াজ শোনা মাত্রই ভীত সন্ত্রস্ত হয়ে একদিকে গর্দান নত করে অন্যদিকে উঠিয়ে নেবে। তিনি আরো বলেন, সর্বপ্রথম সিংহার আওয়াজ শুনতে পাবে এমন ব্যক্তি যে উটকে পানি পান করানোর হাউজে প্রলেপ দিচ্ছে। সেই আওয়াজ শুনে বেহুশ হয়ে যাবে। অতঃপর সমস্ত লোক বেহুশ হয়ে পড়বে। এরপর আল্লাহ তাআলা শিশিরের ন্যায় বৃষ্টি বর্ষণ করবেন। এর ফলে কবরের সমস্ত মানুষ দেহ বিশিষ্ট হয়ে যাবে। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। তখন সমস্ত মানুষ হঠাৎ দাঁড়িয়ে যাবে। এরপর ঘোষণা দেওয়া হবে, হে লোক সকল, তোমরা তোমাদের প্রভুর দিকে ছুটে যাও। ফেরেশতাদেরকে বলা হবে, তাদেরকে থামিয়ে রাখো। প্রশ্ন করা হবে, অতঃপর ঘোষণা হবে, দোজখদের আলাদা করে দাও। জিজ্ঞাসা করা হবে, কি পরিমাণ দোজখীকে আলাদা করা হবে? উত্তর দেওয়া হবে, প্রতি 1099 জন দোজখীকে বাহির করো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন এমন অবস্থা হবে যার ভয়ে শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে এবং সেদিন খুবই মুসিবতের দিন হবে। এই সকল হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার সময় দুনিয়াতে কোনো মুসলমান জীবিত থাকবে না। তাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই মহাবিপদ থেকে বাঁচিয়ে রাখবেন। কিয়ামত কখন আসবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনে কারিমে বলা হয়েছে যে কিয়ামত হঠাৎ করেই চলে আসবে। কাউকে তার নির্ধারিত তারিখ সম্পর্কে জানানো হয়নি। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে সমবেত সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কখন সংঘটিত হবে?
এর উত্তরে তিনি বললেন, এ ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নহে, অর্থাৎ এই সম্পর্কে আমি ও আপনি উভয় বরাবর কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো জ্ঞান আপনার নেই, আমারও নেই। একবার লোকেরা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হলো, বলুন এই সম্পর্কিত জ্ঞান একমাত্র আমার প্রভুর নিকটই আছে, শুধু তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। এটি ভূমণ্ডল ও নবমণ্ডলের এক ভয়াবহ ঘটনা হবে, আকস্মাৎ তোমাদের উপর নেমে আসবে। এ বিষয়ে আপনাকে অবহিত মনে করতে তারা আপনার কাছে জানতে চায়। এর জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, কিন্তু অনেক মানুষ তা জানে না। সূরা আম্বিয়াতে বলা হয়েছে, এটি বরং তাদের কাছে হঠাৎ করে আসবে এবং তাদেরকে হতভম্ব করে দেবে, ফলে তারা এটা প্রতিরোধ করতে পারবে না এবং তাদের কোনো অবকাশও দেওয়া হবে না। উপরোক্ত আয়াত ও পূর্ববর্তী আয়াত দ্বারা জানা গেল কিয়ামত হঠাৎ উপস্থিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে যখন দুই ব্যক্তি বেচাকেনার নিয়তে কাপড় খুলে রাখবে, তখনও তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না এবং কাপড় ভাঁজও করতে পারবে না, হঠাৎ কিয়ামত এসে যাবে। অতঃপর তিনি বললেন, কিয়ামত এমন অবস্থায় সংঘটিত হবে যে একজন লোক তার উটের দুধ দহন করে তা পান করার পূর্বেই কিয়ামত এসে পড়বে। মানুষ সেও হাউস তৈরি করে এখনও গবাদি পশুকে পানি পান করাতে পারবে না, হঠাৎ কিয়ামত এসে যাবে। তিনি আরও বলেন, মানুষ মুখে লোকমা উঠাবে কিন্তু তা খেতে পারবে না, হঠাৎ কিয়ামত এসে যাবে। অর্থাৎ যেমনইভাবে আজকাল মানুষ কাজকর্মে লিপ্ত, তদ্রূপ কিয়ামত আগমনের দিন মানুষ কাজে কর্মলিপ্ত থাকবে এবং সেই অবস্থায় আচমকা কিয়ামত এসে উপস্থিত হবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন শুক্রবার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সব দিনের মধ্যে উত্তম হলো শুক্রবার দিন, কারণ সেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং ওই দিন তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এবং শুক্রবার দিনই কিয়ামত সংঘটিত হবে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুক্রবার দিন কিয়ামত সংঘটিত হবে। সমস্ত সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতা, আসমান জমিন, পাহাড় পর্বত ও সাগর এই সব কিছু শুক্রবার দিনকে ভয় করে, কারণ হয়তোবা আজ কিয়ামত ঘটে যাবে। সিংহায় ফুৎকার দ্বারা কিয়ামতের সূচনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিংহা হলো একটি শিং যার মধ্যে ফুৎকার দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, আমি কিভাবে সুখের জীবন কাটাবো অথচ ইসরাফিল ফেরেশতা মুখে সিংহা নিয়ে কান পাতিয়ে ও মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই প্রতীক্ষায় কখন সিংহায় ফুৎকারের আদেশ দেওয়া হবে। সূরা মুদ্দাসসিরে সিংহাকে নাকুর শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন এক সংকটময় দিন হবে, যা কাফেরদের জন্য সহজ হবে না। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেছেন, এবং সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ তাআলা যাদের ইচ্ছা করেন তারা ব্যতীত ভূমণ্ডল ও নবমণ্ডলের সকলেই বেহুশ হয়ে পড়বে। এরপর পুনরবার ফু দেওয়া হবে, সকলে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে থাকবে। কোরআন ও হাদিসে দুইবার ফুৎকারের কথা আলোচিত হয়েছে। প্রথমবারের ফুৎকারে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেন তারা ব্যতীত। এতে জীবিত মানুষ মরে যাবে এবং মৃতদের আত্মা বেহুশ হয়ে যাবে। এরপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন মৃত মানুষের আত্মা তাদের দেহে ফিরে আসবে এবং যারা বেহুশ ছিল তাদের হুশ ফিরে আসবে। তখনকার বিস্ময়কর অবস্থা দেখে সকলেই অস্থির হয়ে পড়বে এবং আল্লাহ তাআলার সম্মুখে খুব দ্রুত তাদেরকে নিয়ে যাওয়া হবে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন, এবং যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তার কবর থেকে স্বীয় প্রভুর দিকে ছুটে আসবে। তারা বলবে,
হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে উঠালো। এটা হলো আল্লাহর প্রতিশ্রুতি। রসুলগণ তো সত্যই বলেছিলেন। এটা হবে কেবল এক বিকট আওয়াজ। সেই মুহূর্তেই তাদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে। অর্থাৎ কেউ আত্মগোপন করে বাঁচতে পারবে না, সকলকেই আল্লাহর দরবারে হাজির করা হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এবং দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার ব্যবধান করতে গিয়ে 40 সংখ্যা উল্লেখ করেছেন। উপস্থিত লোকেরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এই 40 কি, দিন নাকি বছর নাকি মাস? উত্তরে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 40 বলেছেন। 40 বছর বলেছেন না 40 দিন বলেছেন তা আমার জানা নেই বা স্মরণ নেই। দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পর আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করবেন। এর ফলে মানুষ কবর থেকে এমনভাবে উঠতে থাকবে যেমন জমিন থেকে শাকসবজি উৎপন্ন হয়। তিনি একথাও বলেছেন যে মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গলে মাটির সাথে মিশে যায়, শুধু একটি হাড় বাকি থাকে যাকে মেরুদণ্ডের হাড় বলা হয়। কিয়ামতের দিন এই থেকেই দেহ তৈরি করা হবে। সূরা জুমারের ৬৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত সকলেই সিংহায় ফুঁক দেওয়ার পর বেহুশ হয়ে যাবে। এই ব্যতিক্রমী লোকদের ব্যাপারে তাফসীরবিদগণ ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন এরা হলো শহীদগণ, কেউ জিব্রাইল, মিকাইল, আজরাইল ও ইসরাফিল আলাইহিস সালাম এই 4 জন ফেরেশতাদের কথা বলেছেন। অনেক আরশ বহনকারী ফেরেশতাদের কথাও বলেছেন। এছাড়াও আরও অনেকে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। হতে পারে যাদের বাদ দেওয়া হবে পরবর্তীতে তারাও বেহুশ হয়ে যাবে। যেমন আজ কর্তৃত্ব কার? আল্লাহরই, যিনি এক ও পরাক্রমশালী। এই আয়াতের ব্যাখ্যায় মুআল্লিমুল তানজিলের গ্রন্থাকার লিখেছেন, যখন সমস্ত সৃষ্টিজীব ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্ব কার? তখন কোনো উত্তরদাতা থাকবে না, স্বয়ং আল্লাহ তাআলাই এর উত্তরে বলবেন, একক অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহর জন্যই। অর্থাৎ আজকের কর্তৃত্ব সেই মহান রাজাধিরাজ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এক আল্লাহ তাআলার। তার সম্মুখে কারো কোনো শক্তি থাকবে না। কৃত্রিম সব রাজত্ব তখন ধ্বংস হয়ে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষ বেহুশ হয়ে যাবে, আমিও তাদের সাথে বেহুশ হয়ে যাব। অতঃপর সর্বপ্রথম আমি জ্ঞান ফিরে পাব। তখন হঠাৎ আমি দেখতে পাব যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের এক পাশ ধরে দাঁড়িয়ে আছেন। আমি জানি না যে বেহুশ হওয়ার পর আমার পূর্বেই তিনি হুঁশ ফিরেছেন, নাকি অধ তিনি বেহুশ হননি, বরং তাদের অন্তর্ভুক্ত রয়ে গেছেন যাদের ব্যাপারে বলা হয়েছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ তাআলা যাদের চান তারা ব্যতীত। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইসলামিক নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।